অনেক দিন হলো বাবার বাড়িতে যাওয়া হয় না, তাই সিদ্ধান্ত নিলাম আজ যাব। যেহেতু বাচ্চার স্কুল বন্ধ আছে, সেহেতু একদিন যেয়ে থেকে আসবো, মায়ের কাছে থেকে আসবো। বাবা মায়ের কাছে থাকা এর মতন সুখ আর কোথাও পাওয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দেশে দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমার ছোট্ট একটি ব্লগ। তো সকাল সকাল রুটি বানাচ্ছি, এটা তো নিত্যদিনের মানে করা। তো রুটি বানাচ্ছি আর কি রান্না করব, এখানে শিম আলু নিয়েছি, যা যা রান্না করব তাই শেয়ার করতেছি। এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি, কিছুটা চিংড়ি মাছ রেখে দিব আর কিছুটা চিংড়ি মাছ রান্না করব। তো সকাল থেকেই ভাবতেছি যে আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শুক্রবার, বাচ্চার স্কুল বন্ধ আছে, তো সেই সুযোগে একটু বাবা মার বাসায় যাব, যে একটু ঘুরে আসব। অনেক দিন হলো তাদেরকে দেখি না, তাদের জন্য মনটা কেমন যেন সবসময় কান্না করে, খুব কাঁদে, তাদেরকে দেখতে ইচ্ছে করে। আসলে ছোট থেকে তাদের কাছে মানুষ হয়েছি, বড় করেছে তারা এত কষ্ট করে, তো তাদের জন্য তো মন পড়বেই। তো সব সময় তাদের জন্য খালি খারাপ লাগে, তাদেরকে দেখতে খুবই ইচ্ছে করে। তো আজকে ভাবলাম যে তাদের বাসায় যাব, আমার মা বাবার বাসায় যাব, সেখানে একদিন থেকে আসব। সব সময় বলে আসো আমার বাসায় বেড়ায় যাও, মা সব সময় বলতে থাকে। তো আসলে ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে না। এখন ঘর সংসার হয়ে যাওয়াতে, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়াতে, ওদের স্কুলও হয়ে গিয়েছে এখন, আর আগের মতন সেরকম করে আর বাবা মাকে সময় দেওয়া হয়ে ওঠে না। বাবা মা এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাদের বয়স হয়েছে, তাদেরকে দেখার জন্য সবসময় মনটা খুব কান্না করে, খুবই খারাপ লাগে তাদের জন্য। তো যাই হোক, আমি ভিডিওটি সকাল সকাল শুরু করে দিয়েছি আর মনে মনে চিন্তা করতেছি আজকে বাবা মার বাসায় যাব, তাদের সাথে দেখা হবে, কতই না আনন্দ হবে। তো এই সুখ আসলে আর কোথাও পাওয়া যায় না, বাবা মার কাছে থাকা সুখটা আসলেই কোথায় পাওয়া যায় না। তো যাই হোক, আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো বেশ অনেক বড় বড় ছিল চিংড়ি মাছ। তো আমি 4 টুকরা নিয়ে নিয়েছি। এখানে ডাল ভর্তা করব। ডাল ভর্তা করার জন্য সেখানে আমি লবণ আর কাঁচামরিচ একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এখানে কিছু কাপড় বাচ্চার ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে রান্না হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, এটা বাচ্চাদের জন্য রেখেছি। এটা ঝাল ছাড়া, যেহেতু ওরা ঝাল খেতে পারে না তার জন্য। তো এখানে ভাতটাও আমার রান্না হয়ে গিয়েছে। আর এই যে এখানে কাঁচামরিচ দিয়ে, মরিচের গুঁড়ি দিয়ে এটা আমি রান্না করেছি, মানে আমরা বড়রা খাবো, আমার হাজব্যান্ড, আমি, আমাদের জন্য একটু ঝাল করে তরকারিটা রান্না করেছি। আর হচ্ছে গিয়ে মুসুরের ডাল ভর্তা। এই হচ্ছে দুপুরের আয়োজন ছিল আমাদের। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাবার বাসায় যাচ্ছি, কি যে একটা আনন্দ লাগতেছে, মানে এই আনন্দ আর বলে বোঝানো যাবে না। তো এদিকে বাচ্চার বাবা রিক্সা আনতে গিয়েছিল, সেই সুযোগে আমি একটুখানি ভিডিও করেছি যে বাচ্চারা দাঁড়ায় আছে। এই তো ফাইনালি আমি আমার বাবার বাসায় চলে আসছি, কি যে একটা শান্তির জায়গা, বারবার বলতেছি আসলে একটা শান্তির জায়গা। একমাত্র মেয়েরাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে, যখন মেয়েদের একটা সংসার হয়ে যায় বাবা মায়ের জন্য, তখন কিন্তু খুবই মন কাঁদে, তাদের কথা খুবই মনে পড়ে। একমাত্র তারাই বুঝতে পারবে বাবা মাকে, বাবা মা দূরে থাকার কষ্টটা। এই যে বাবা মার বাসায় চলে আসছি, এখানে আমার কিছু গাছ লাগানো ছিল, আসলে আমি থাকি না এখানে, খেয়াল করার মতন কেউ নাই, তো গাছগুলো মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে। তো আমি আসাতে এখানে আমার বাবা মুরগি একটা নিয়ে আসছে, দেশি মুরগি একটা নিয়ে আসছে। তাই আমি বললাম যে সবসময় তো তুমি রান্না বাড়া করো, মাকে বলছিলাম যে তুমি তো সবসময় রান্না বাড়া করো, আমি আজকে আসছি, তোমার আজকে রেস্ট, আমি আজকে রান্না বাড়া করবো, তুমি আজকে রেস্ট করো। তো খুব মানে বকাঝকা করতেছিল যে না, মেয়েরা মায়ের কাছে আসলে পরে মা রান্না করে দিয়ে আর হচ্ছে গিয়ে মেয়েরা খায়। তো আমি অনেক জোর জুলুম করলাম যে না, আমি আজকে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। তো মুরগিটাকে কেটে কুটে নিয়েছিলাম, নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো দেখুন, ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার, এখন আমি এটাকে বসিয়ে দিব। তো এই যে বারান্দার দিক থেকে হচ্ছে গিয়ে আমার ছোট ছেলেটা দাঁড়িয়ে আছে, আর এই পাশে একটা যে ছেলেটা আছে সেটা হচ্ছে গিয়ে নিচের তলা থেকে আসছে আমার বাচ্চাদের সাথে খেলতে। বড় বাচ্চা ছোট বাচ্চা দুটোকেও খুব পছন্দ করে, তো ওদের সাথে খেলাধুলা করতে চলে আসছে, আমি একটু ভিডিও করলাম এই আর কি। তো তারপর হচ্ছে গিয়ে যে আমি মুরগিটা রান্না বসিয়ে দিয়েছি, এখানে সরিষার তেল দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভাজা দিয়ে নিয়েছিলাম, তারপরে এলাচ দারচিনিও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা টশলা দিয়ে। তো এটার ভিডিও কিন্তু এর আগেও আমি কিন্তু মানে যখন রান্না করেছিলাম মুরগি, সেখানে আমি শেয়ার করেছি।
তো যাই হোক আমি দুপুরের জন্য এখানে আসসালামু আলাইকুম। পেঁপে কেমন ভাজি আছেন করেছিলাম, সবাই? তারপরে হচ্ছে গিয়ে মুরগি দেখুন, রান্না করেছিলাম, টুকটাক আমার খাওয়া ছোট দাওয়া ছেলে হয়েছে। রান্না তো করা বসাই দিছে। পরদিন আমি বাসায় চলে লিচি আসছি, খেতে কারণ আমার বাচ্চা একটু চান অসুস্থ চলে ছিল, ওকে আসবেন। ডাক্তার দেখাতে হবে। রান্নাবাড়া বিকালেই আমি খুব চলে আসছি শুনছি বাসায়। চলতেছে। তো খুবই খারাপ দেখি বাবা লাগছিল, সালাম দাও ওদেরকে তো। ছেড়ে আসতে মোটেও সালাম ইচ্ছা দাও। করতেছিল না। সালাম বাবা দাও। মাকে তো বলছিলাম যে কেন বিয়ে দিয়েছে, কেটে তো এখন গেছে। সব কি করে মেয়েদেরকে তো কেটে বিয়ে গেল? দিতে হবে, এটাই তো সমাজের নিয়ম। তো ভিডিওটি এই পর্যন্ত, রান্না আল্লাহ বসিয়ে হাফেজ। দিয়েছি।